খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ারে। এবারের জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর, মন্তব্য প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট। ভোজ্য তেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই, মন্তব্য ইসি সানাউল্লাহর। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা 4 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ শুরু করেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিল। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে আরেকটি টিম রাতে ঢাকায় পৌঁছাবে। বুধবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। দর্শক, এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার লোটাস আহমেদ। তার কাছ থেকে জানবো খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে। এখনও কিন্তু ঠিক রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র কিন্তু দিনের মতোই কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভিতরে কিন্তু রয়েছে রাজধানীর এভারকেয়ার হসপিটাল, এবং আশেপাশে কিন্তু এখনও অনেক বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তা কিন্তু সময়ের সাথে সাথে আরও কঠোর করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর একটি অবস্থানে এখানে রয়েছে, এবং এই চিত্র কিন্তু এভারকেয়ার হসপিটালের আশেপাশে। এবং আজকে কিন্তু 8ম দিনের মতো বেগম খালেদা জিয়া শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ সময় কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে মোহাম্মদ ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে বলা হয়, নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে। এজন্য ইলেকটোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার এ ব্যাপারে কিছুই জানত না। তবে দাম বাড়ানোর যৌক্তিক কোনো কারণ থাকলে সেটা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই। তিনি জানান, 2 ভোট একসাথে দিতে এক এক ভোটারের গড়ে 3 থেকে 3.5 মিনিট সময় লাগছে। এ সময় ভোটে গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করারও আশ্বাস দেন ইসি। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামীকাল বৃহস্পতিবার 2 দিনের সফরে ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে। পুতিনের এ সফরের আগে 2 দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ায় সংসদের নিম্নকক্ষ দুমা। দুমার স্পিকার ভি ভলোডিন বলেছেন, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। রাশিয়া এই সম্পর্ককে মূল্য দেয়। এই চুক্তি 2 দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।
এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে। এবারে খেলার সংবাদ। সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল। আগামী ২৬ ডিসেম্বর বিপিএল এর ১২তম আসরের পর্দা উঠছে ৪ দেশ সিলেটে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে ২টি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সিলেট পর্বের লড়াই শেষে কারাভান যাবে চট্টগ্রামে, আর সেখান থেকে ফেরত আসবে টুর্নামেন্টের হৃদয়স্থল ঢাকাতে। ৩ ভেন্যু মিলিয়ে মোট ৩৪টি ম্যাচে গর্জে উঠবে ব্যাট বলের লড়াই। প্লে অফের সূচিও চূড়ান্ত। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি গ্র্যান্ড ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর রাত ১০টায় এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।